প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে সরাসরি শ্রেণী পাঠদান বন্ধ থাকলেও মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব ফরিদ আল হোসেন স্যারের নির্দেশনায় আমরা অনলাইন ভিত্তিক প্রোগ্রাম ক্লাস চালু রেখেছি। তোমরা অবশ্যই জেনে থাকবে, আগামী 15 অক্টোবর থেকে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ভিত্তিক প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা আয়োজন করছে। প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার আলোকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বিজ্ঞানের একাদশ অধ্যায় জীব প্রযুক্তি। আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা কোষ কি। কোষ হচ্ছে জীবদেহের একক, যেটি অন্য কোনো সজীব মাধ্যমের সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। পরে আমরা আলোচনা করব ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। তোমার এমসিকিউ আসতে পারে যে বংশগতির ধারক এবং বাহককে ক্রোমোজোম। পরের কোশ্চেন, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো স্পষ্ট দেখা যায়? কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো স্পষ্ট দেখা যায়। সেক্স ক্রোমোজোমগুলোকে সাধারণত এক্স ও ওয়াই নামে নামকরণ করা হয়। মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে? মানুষের প্রতিটি দেহকোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 23 জোড়া ক্রোমোজোমের ভিতরে 22 জোড়া একই রকম, এই জন্য এদেরকে অটোজোম বলা হয়, এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোম কি দিয়ে গঠিত? ক্রোমোজোম নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং অন্যান্য উপাদান দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? নিউক্লিক অ্যাসিড 2 ধরনের। একটা হচ্ছে ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এবং অপরটি হচ্ছে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএর পুরো নাম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ডিএনএ অণুর গঠন আবিষ্কার হয় কখন? বিজ্ঞানীরা ডিএনএর গাঠনিক উপাদান জানার কাজে সচেষ্ট হন 1953 সালে। 1953 সালে জেম ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ডিএনএ অণুর গঠন বের করতে সক্ষম হন। ডিএনএ অণুর ভিতরে 4 ধরনের ক্ষারীয় উপাদান আছে, যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। যেহেতু ডিএনএ অণু ডাবল হেলিক্স, তার মানে দুইটা পেয়ার হবে, যেমন অ্যাডেনিনের সাথে থাইমিন এবং সাইটোসিনের সাথে গুয়ানিন জোড়া বাঁধে। ডিএনএ পেঁচানো সিঁড়ির মতো কাঠামোকে ডাবল হেলিক্স বলা হয়ে থাকে। পরের কোশ্চেন, প্রোটিন। ক্রোমোজোমে 2 ধরনের প্রোটিন থাকে, এটা অবশ্যই আসবে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট। ক্রোমোজোমে কয় ধরনের প্রোটিন থাকে? 2 ধরনের। কি কি? একটা হচ্ছে হিস্টোন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এটা পরীক্ষা অবশ্যই আসবে। ক্রোমোজোমকে ডিএনএ এবং আরএনএ ধারণ করে। ক্রোমোজোমকে ডিএনএ এবং আরএনএর ধারক এবং বাহক বলা হয়। দেখো, কোষ বিভাজনে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলে আখ্যায়িত করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, কাকে বংশগতির ভৌত ভিত্তি আখ্যায়িত করা হয়? ক্রোমোজোমকে। ডিএনএ টেস্ট হচ্ছে কোনো সন্তানের যখন পিতৃত্ব বা মাতৃত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হয়, তখন যে প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হয় সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে এই টপিক্সটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অবশ্যই বহু নির্বাচনী প্রশ্ন আসবে।
যেমন দেখো সিকিল সেল রোগের লক্ষণ কি? তোমাকে অনেক লক্ষণ দেবে, তার ভিতরে একটা দেবে যে দ্রুত লোহিত রক্তকণিকা তৈরি হয় না বলে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। এই যে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়, এটা হচ্ছে সিকিল সেল রোগের লক্ষণ। এটা ইম্পর্টেন্ট। পরে 2 নম্বরে হান্টিংটনস রোগের লক্ষণ কি? এটা অবশ্যই পড়বা, খুবই ইম্পর্টেন্ট। এই রোগটি হয় পন্ড মিউটেশনের কারণে। এই রোগে মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না, শরীরের পেশিগুলোর মধ্যে সমন্বয় করার ক্ষমতা লোপ পায়। ডাউন সিনড্রোম, এটাও ইম্পর্টেন্ট। ডাউন সিনড্রোমের লক্ষণ কি? এটা খুবই ইম্পর্টেন্ট। পরেরটা হচ্ছে ক্লিনেফেল্টারস সিনড্রোম, এটাও খুব ইম্পর্টেন্ট। 5 নম্বরটা টার্নার সিনড্রোম, এটাও ইম্পর্টেন্ট। এই রোগের লক্ষণগুলো কি কি? এটা পরীক্ষায় আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখতে পাচ্ছ চার্ট। তোমাদের 240 পৃষ্ঠায় যে চার্টটা, বৈশিষ্ট্যের নাম বা সমস্যা এবং তার লক্ষণ, সমস্যা কি এবং সমস্যার লক্ষণ কি, এটা তোমরা অবশ্যই পড়বা। অবশ্যই এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নে অবশ্যই প্রশ্ন থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে জিন প্রকৌশল কি? যে মার্ক করা আছে উপরে, নিচে হচ্ছে কোশ্চেন, উপরে হচ্ছে অ্যান্সার। জিন প্রকৌশল কি? এর অ্যান্সার হচ্ছে উপরে। আচ্ছা, অবশ্যই তোমরা পড়ে নেবে। পরের কোশ্চেন, জিন ক্লোনিং কি? দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়। পরের কোশ্চেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে 3 ধরনের ক্লোনিং করা হয়। একটা হচ্ছে জিন ক্লোনিং, 2 নম্বর হচ্ছে সেল ক্লোনিং, 3 নম্বর হচ্ছে জীব ক্লোনিং। প্রিয় শিক্ষার্থীরা, ঔষধ শিল্পে জীব প্রযুক্তির ব্যবহার, তোমরা এই টপিক্সটা একটু পড়বে। যেমন ভ্যাকসিন উৎপাদন 1 নম্বরে, ইন্টারফেরন উৎপাদন 2 নম্বরে, 3 নম্বর হচ্ছে হরমোন উৎপাদন, 4 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক উৎপাদন, 5 নম্বর হচ্ছে এনজাইম উৎপাদন, 6 নম্বর হচ্ছে ট্রান্সজেনিক প্রাণী থেকে ঔষধ আহরণ। প্রিয় শিক্ষার্থীরা, পরের টপিক্স হচ্ছে ফরেনসিক টেস্ট। তোমরা এই বিষয়টা একটু পড়ে নেবে। আশা করি এভাবে পড়লে তোমরা অবশ্যই অনেক বেশি নাম্বার অর্জন করতে পারবে। তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে। ধন্যবাদ সবাইকে।